occasion in spite of their busy schedule. SWMS অনুষ্ঠানে এসে অনেক অনেক যে সময় দিয়ে আসার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এখন Bouquet with bouquet. সম্মানিত অতিথি শ্রীদীপক Volunteers, I request our volunteers to come over the stage and facilitate presents. We would like to present a small token of love from Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa. General Secretary Rakesh Mok has the agree कीजिएगा time for bed. আমরা রিশা দিয়ে আবার বরণ করে নেওয়ার জন্য বরণ করে নেওয়া হয়েছে ভেনারেবল খেমাছেরা বান্তিজি ফুলের তরফ We are very sorry for this and MYO আমি অনুরোধ করব ত্রিপুরা সরকার 2018 সাল যখন আমাদের সরকার আসলো অনেক কাজ ট্রাইবাল ওয়েলফেয়ারদের জন্য করে গেছে। আমরা সবাই জানি যে আগে উপজাতি ট্রাইবেলদের নাম দিত উপজাতি, শুনতেও তো খারাপ লাগতো। সেই জায়গার মধ্যে আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। আমরা সম্মান দিতে জানি এবং সেই সম্মানের কারণে আমরা সবাই জানি যে আধুনিক ত্রিপুরার যিনি রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এই যে সিঙ্গার বিল ত্রিপুরার মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট সিঙ্গার বিল এয়ারপোর্ট ছিল এবং সেটা কে করেছিলেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আগের সরকার বলতো মহারাজারা নাকি কিছুই করেননি এই ত্রিপুরার জন্য, অথচ চারিদিকে আমরা দেখলে মহারাজাদের কারণেই আজকে আমরা মাণিক্য ডাইনেস্টি যা দিয়ে গেছে ত্রিপুরাতে, সেটা শিক্ষাই হোক স্বাস্থ্য হোক সব দিকে ওনারা যে কীর্তি রেখে গেছেন এখনও মনে করার, যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে এবং কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম ফ্লাইট যাবে চিটাগাং, সেটাও এর মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি। আমরা মহারাজাকে স্মরণ করার জন্য 19শে আগস্ট ওনার জন্মদিন, সেটাকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়ির সামনে যে কামান চৌমনির পাশে একটা আইল্যান্ড ছিল বেশ বড়, এটাকে আমরা ছোট করেছি এবং আমরা দেখতাম যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যেভাবে আগরতলা শহরকে সাজিয়েছেন এবং ওইটার নাম গোত্রহীন সে আইল্যান্ডটা ছিল, সেখানে ওনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং নাম দিয়েছি এমবিবি চৌমনি। আমরা টিটিআইডিসির নাম আমরা নতুনভাবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। তারও অনুমোদন নিশ্চয়ই আসবে, অপেক্ষা করতে হবে।
টিটিআইডিসির মধ্যে মানে আসন সংখ্যা হচ্ছে 28টি, সেটাকে যাতে 50 করা যায়, অর্থাৎ সাবট্রাইবসও আছে আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যে, তাদের যাতে অস্তিত্ব এবং তাদের প্রতিনিধিত্ব যাতে আসে, তার জন্য 50টা সিটের জন্য আমরা বাড়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা সবাই জানেন যে 12টি অ্যাসপিরেশনাল ব্লক এবং বেশিরভাগ যে ব্লকগুলো আছে সেই 18টি ব্লককে প্রায় 8 থেকে 10% তাদেরকে যাতে বেশি আরও আর্থিকভাবে সাহায্য করা যায়, ডেভেলপ করা যায়, সেই দিশায় আমরা কাজ করছি। এতদিন ধরে 23 বছর ধরে এই সরকারের যে মানবিকতার মুখটা আপনারা কিন্তু, আমি কয়েকটা বেশি কিছু বলবো না কারণ অনেকক্ষণ ধরে এখানে সবাই বক্তব্য রেখেছে,